দেখুন, এই মামলাটি WCPL নাম্বার 2/19 এটি মূলত ফাইল করা হয়েছিল রিগার্ডিং দ্য ইলিগাল স্লটারিং অ্যান্ড সেলিং অফ অ্যানিমালস অ্যাক্রস দ্য স্ট্রিটস অ্যান্ড পাবলিক প্লেসেস অফ আগরতলা অ্যান্ড ত্রিপুরা। এই মামলাটির পরশুদিন মামলাটি উঠেছিল আমাদের ডিভিশন বেঞ্চে। মাননীয় বিচারপতি চিফ জাস্টিস MS রামাচন্দ্র রাও এবং অনারেবল জাস্টিস বিশ্বজিৎ পাল্লিতের বেঞ্চে উঠেছিল। এই বেঞ্চে মামলাটি উঠার দিন আমি পরশুদিন আমরা একটা এফিডেভিট ফাইল করে জানিয়েছিলাম যে এখনও প্র্যাকটিক্যালি আগরতলার প্রচুর জায়গায়, ত্রিপুরার প্রচুর জায়গায় ইলিগেলভাবে মিট ভেন্ডার্সরা যাদের লাইসেন্স নেই ওরা জবাই করে চলেছেন। কিন্তু AMC এবং আমাদের AMCর যেই এফিডেভিট দিয়েছে যে ওরা চেষ্টা করছে, ওরা রেড কন্ডাক্ট করেছে, এইগুলোর সঙ্গে মূলত প্র্যাকটিক্যালি কোনো মিল নেই। সুতরাং আমরা জিওটেক ছবিও আমরা জমা দিয়েছি কোর্টের কাছে যে এগুলো চলছে অন এ র্যাপিড বেসিস, ইভেন আগের থেকে আরও বাড়ছে। কোর্টের যে অর্ডার ছিল কমপ্লায়েন্স না করে AMC সাইলেন্স স্পেক্টেটর ওরা কিছুই করছে না। তার জন্যই ইলিগাল মিট ভেন্ডার্স যাদের কোনো লাইসেন্স নেই ওরা দেখবেন রাস্তার দুপাশে পাঠা গাচ্ছে, পাঠা বিক্রি করছে, এরপরে পিক্স বিক্রি করছে উইদাউট এনি লাইসেন্স। এটার ব্যাপারে আমরা অনেকগুলো রুলস আমরা কোর্টের সামনে তুলে ধরেছি, যেমন ইলিগাল স্লটারিং অফ অ্যানিমালস, প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমালস, স্লটার হাউস রুলস 2001। এখানের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে স্লটার হাউস নির্মাণ করতে গেলে কি কি রিকোয়ারমেন্টস লাগবে। শুধু আমি যে ওরা বলেছে ওরা নাকি একটা স্লটার হাউস তৈরি করছে, এটা আমাদের জানা নেই কোথায় করছে। কিন্তু স্লটার হাউস যদি তৈরি করতে লাগে এটার জন্য যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টসগুলো দেওয়া আছে এগুলো প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমালস স্লটার হাউস রুলসে দেওয়া আছে। এখানে দেখবেন আপনারা একদম অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে, যেমন লাইসেন্স নিতে লাগবে, বিল্ডিং প্ল্যান বের করতে লাগবে, ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম দেখাতে লাগবে, আমার ভেটেরিনারি সার্টিফিকেশন দেখাতে লাগবে, এই নানান ধরন পলিউশন কন্ট্রোল মেজার্স কতটুকু আছে এগুলো দেখাতে লাগবে, ব্লাড যেগুলো রক্ত যেগুলো ওয়েস্ট ডিসপোজাল হবে এটা কোথায়, অনেকগুলো স্ট্রিকচার্স দেওয়া আছে। এইগুলো ফলো করেই স্লটার হাউস তৈরি করতে লাগবে। এখন ওরা যে কথাগুলো বলছেন স্লটার হাউস তৈরি করছেন, এখানের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে একটা মার্কেটের মধ্যে একটা বিল্ডিং বা শেড কোড দেখিয়ে এখন যদি বলে এটা স্লটার হাউস, এটা স্লটার হাউস বলে গণ্য হবে না। তার জন্য আমরা অনেকগুলো জাজমেন্ট দিয়েছি, কোর্টের কাছে তুলে ধরেছি। মিউনিসিপ্যাল কমিশনার নিজে কালকে কোর্টের মধ্যে উপস্থিত ছিলেন, কোর্টের নির্দেশে উনি উপস্থিত ছিলেন। ওনাকে বলা হয়েছে যে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে স্ট্রিকচারগুলো কোর্ট আগেও বলেছিল যে ইলিগাল মিট ভেন্ডার্সদেরকে উচ্ছেদ করার জন্য যা যা করণীয়, ইভেন পুলিশের হেল্পও নিতে পারে AMC অ্যাজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট, যা যা করণীয় এগুলো করতে বলা হয়েছে। যেমন রাস্তার দুপাশে এইভাবে ইলিগালভাবে এবং কোনো প্রপার যে রুলস আছে রুলসকে ওরা কন্ট্রারিভাবে ওরা এইসব করে চলেছে। কিন্তু AMC সাইলেন্স স্পেক্টেটর আপনারা আরও দেখবেন যে কিছু কিছু জায়গায় পুলিশ স্টেশনের সামনে ওরা বিক্রি করছে, কিন্তু পুলিশও নীরব দর্শক। তো সুতরাং এইগুলো মানা যায় না, এগুলো এগেনস্ট দ্য প্রসিডিউর অফ ল। আমরা অনেকগুলো সাইটেশনস দিয়েছি, প্লাস আমাদের যেগুলো প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমালস রুলস আছে এবং 1860 যেই রুলস আছে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে বলেছি। দেখবেন আমরা কালকে একটা রুলস দিয়েছি, এখানে বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্টকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা সোসাইটি করতে লাগবে। কেন? এই সোসাইটি ঠিক করবে যে প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমালস 1860 রুলস যে আছে এটা ফলো হচ্ছে কিনা। আর একটা জাজমেন্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা স্টেটকে নির্দেশ দেওয়া হয়েছিল যে স্টেট কমিটি ফর্মুলেট করতে। স্টেট কমিটি যে ফর্মুলেট হবে এই স্টেট কমিটি দেখবে পুরোটা জিনিস যে ওয়েদার দ্য স্লটার হাউস যেগুলো নির্মাণ হচ্ছে এটা ইন অ্যাকর্ডেন্স উইথ রুল হচ্ছে কিনা, আর যদি না হয়ে থাকে এটার এগেনস্টে অ্যাকশন নিতে পারবে। তো এগুলো ভেরিয়াস লস আর দেয়ার, কিন্তু বাট আনফর্চুনেটলি দ্য ম্যাটার হ্যাজ বিন ফাইল্ড ওয়ে ব্যাক ইন দ্য ইয়ার 2009. Judgment was passed in the year 2022, but still since 9 years the matter is pending
but neither the AMC nor the competent authority is taking reasonable steps as per the direction of this honorable court. ওরা কোর্টের অর্ডারকে মানছে না। যে সময় দেখবেন ম্যাটারটা আসছে, পিআইএলটা আসছে, ওরা পিআইএলটা হিয়ারিংয়ের একদিন বা দুদিন আগে আইসোলেটেড রেটস কতগুলো কন্ডাক্ট করবে, বলবে যে আমরা কাজ করছি, কিন্তু ওরা সারা বছর ওদের কোনো কাজ নেই। যে সময় পিআইএলটা আসবে একদিন দুদিন আগে জাস্ট ফর অ্যান আইওয়াশ এক দুটা ছিটে বটো কতগুলো রেটস কন্ডাক্ট করে। কালকে যে রেটস ওরা জমা দিয়েছে এফিডেভিটের মাধ্যমে, কাকে কোন দোকানে করেছে, কার দোকান, কোনো কিছু ওরা জমা দিতে পারেনি। সো ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট যে এইসব চলছে, কিন্তু ইভেন একটা অর্ডার আসে হাইকোর্টের মধ্যে, কিন্তু এগুলো ফলো হচ্ছে না। তার জন্য আমরা কালকে মিউনিসিপ্যাল কমিশনারকে ডাইরেকশন দেওয়া হয়েছে, প্লাস ম্যাটারটা আবার অগাস্টের 27 তারিখ ফিক্স করা আছে। ওদেরকে ক্লিয়ারভাবে বলা হয়েছে, অর্ডারটার মধ্যে আপনারা দেখবেন যে যেই রুলসগুলো আমরা বললাম, প্রিভেনশন কোয়ালিটি স্লটার হাউস রুলস, বা আমরা যে জাজমেন্টগুলো দিলাম, এগুলোর কতটুকু কমপ্লায়েন্স হচ্ছে, কতটুকু ওরা পালন করছে, এইটা রিপোর্টের মাধ্যমে ওদেরকে জমা দিতে বলা হয়েছে। ডেটটা অগাস্টের খুব সম্ভবত 27 ও 28। ওরা এই মান্থলি রিপোর্টটা উইদিন জমা দিত। অঙ্কন তিলক পাল।